দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি ফেসবুক লাইভে এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বিজেপির তো কত অ্যাকাউন্ট, রাজ্যের অ্যাকাউন্ট, সেন্ট্রাল অ্যাকাউন্ট, আরএসএস এর অ্যাকাউন্ট রয়েছে রেজিস্টার্ড ছাড়া। দেশে কোটি কোটি অ্যাকাউন্ট আছে, 55 কোটি আছে জনধন অ্যাকাউন্ট, কই কেউ তো ফ্রিজ হয় না। যেখানে 2 নম্বরই কাজ হবে, ডিসপুট আছে, কে অ্যাকাউন্ট অপারেট করবে সেই পার্টিসটাই ঠিক নেই, তো সেই জন্য বন্ধ রাখা। পঞ্চায়েত, পুরসভা এবং জেলা পরিষদগুলি জোর করে দখল করে নেওয়া হচ্ছে এবং দরজা বন্ধ করে ডিলিমিটেশনের পরিকল্পনা করা হচ্ছে আমাদের মতো রাজনৈতিক দলগুলির সঙ্গে। কোনো দখল করা হয়নি, আলোচনা না যাতে করে দখল কেউ না করে সেই জন্য পঞ্চায়েত আইন পাল্টানো হয়েছে। পঞ্চায়েতের প্রধানকে বাদ দিয়ে আমরা কাজ করিয়ে নেবো, সেজন্য তার কোনো গুরুত্ব নাই আর। এটাও বলছে যে বিভিন্ন জায়গায় রং পরিবর্তন করে দেওয়া হচ্ছে, নাম পরিবর্তন করে দেওয়া উনি তো শিখিয়েছেন, পশ্চিমবাংলায় নাম পরিবর্তন করা উনি শিখিয়েছেন। আর রং পরিবর্তন কে করেছেন? নীল সাদা রং উনি তো এনেছেন। তো যদি কেউ নিজে নিজে পরিবর্তন করে, মনে হয় যে ওটা ভুল ছিল, শুধরাচ্ছে, ভালো কথা তো। বলছে। বিজেপির কোনো কারো রং পরিবর্তন করার দরকার নেই, আমরা তো মনের রং পাল্টেছি লোকের। এবং তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিজেপির পক্ষ থেকে অপমান করা হচ্ছে, এমনটা তিনি অভিযোগ করছেন। উনি মান অপমান কবে বুঝলেন? উনি জীবনে কাকে সম্মান করেছেন? জীবিত মৃত সবাইকে অপমান করেছেন, ওনার কথা বলা শোভা পায় না। ভারতীয় জনতা পার্টি একমাত্র নেতাজি সুভাষকে প্রতিষ্ঠিত করেছে, নরেন্দ্র মোদী করেছেন, তাকে নিয়ে গিয়ে দিল্লিতে প্রতিষ্ঠিত, তাকে যে সম্মান দেখিয়েছেন আগে কেউ দেখায়নি। উনি তো কিছু করেননি নেতাজির জন্য, ওনার নাম ভাঙিয়ে ব্যবসা করেছেন। নেতাজির নামে ফাইল কেন খোলা হচ্ছে না দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মনে পড়লো ফাইল খোলার কথা? উনি তো কেন্দ্রে ক্ষমতায় ছিলেন একদিন মন্ত্রী, কি করেছেন উনি? সময় নেই, নেই কাজ তো খই ভাজ, এখন খই ভাজছেন। এবং বলছেন যে রাজনৈতিক কর্মসূচিতে এই সরকারের আমলে রাজনৈতিক কোনো কর্মসূচি করা হচ্ছে না, প্রয়োজনে কেন্দ্রের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, তারপর কর্মসূচি করতে কে পারছে। কর্মসূচি করবে? টিএমসি। উনি বেরোলে 4টে লোক পেছনে বেরোবে না, একাই রাস্তায় হাঁটছেন, তো বাইকে চড়ে এখন ঘুরে বেড়াতে হচ্ছে। আরে করুন না, পুলিশই অনুমতি দিয়েছে ওনাকে 21 জুলাই করার জন্য। একটা জায়গায় 3টে হয়েছে, কেউ তো বাধা দেয়নি। উনি তো করতে দিতেন, আমাদের কোর্টে যেতে হতো। ওনার কাছে লোক নেই করার মতো, উনি কি করবেন? কাকে নিয়ে করবেন? পিসি ভাইপো করবেন? বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে, বাড়ির মধ্যেই উনি বাড়ির বাইরে বেরোতে পারছেন। বাইকে করে ঘুরছেন, তো লোক কি অন্ধ নাকি? মাথাটা ঠিক নাই। ক্ষমতা চলে গেলে এরকমই হয়। ধন্যবাদ। সারা দেশ জুড়ে নেশা মুক্তি অভিযান শুরু হয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য মেসেজ দিয়েছেন। প্রজাপিতা ব্রহ্মকুমারী এই অভিযান চালাচ্ছেন মহাঅভিযান নামে। আজকে পশ্চিমবাংলায় তার উদ্বোধন হলো। কদিন ধরে চলবে, কিন্তু এটা লম্বা, বছরের পর বছর অভ্যাস চলবে। ড্রাগ, নেশা আমাদের জীবনের বর্তমানে একটা বড় সমস্যা। আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য চেষ্টা চলছে, দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা চলছে। কিন্তু সমস্ত মানুষের এতে অংশগ্রহণ করা উচিত এবং নিজের জীবনে আশপাশ সবাইকে নেশামুক্ত রাখার চেষ্টা করা উচিত। যার জীবনে এই ধরনের ঘটনা আসবে তাকে সাহায্য করে, সঙ্গ দিয়ে তাকে মানসিক জোর বাড়িয়ে এতে মুক্ত করা আরো উচিত। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।